আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আরেকটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। সেই একই বাজার, একই জায়গা, একই স্থান। কারণ এই গরুর হাটটি অনেক ঐতিহ্যবাহী একটি গরুর হাট, অনেক পুরনো একটি গরুর হাট। যদিও এর মাঝে রানীগঞ্জ আওয়াপাদিন প্রচুর পরিমাণ গরুর হাট রয়েছে, যেটা উল্লেখযোগ্য একটি আছে পাড়াগ্রাম হজরতপুর। ওইদিকে আমরা যাব না, ওইদিকে আরেকদিন আমরা ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো আপনাদের সামনে। আমি আজকে এই খারাকান্দির হাটটি তুলে ধরছি। এর জন্য আপনারা যদি এই খারাকান্দিতে একটি গরু ক্রয় করেন এবং আপনারা যদি একটি গরু কেনেন, আপনারা সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাদেরকে বলে রাখি, হাসিল আপনাদেরকে আদায় করতে হবে। হাসিল ছাড়া কোনো আপনাদের কুরবানি হবে না, এটা আপনাদের মাথায় রাখতে হবে। অবশ্যই অবশ্যই যখন আপনারা হাটে আসবেন, আপনাদের টাকা পয়সা আসবাবপত্র অনেক কিছু থাকেন, অনেক দূর দূরান্ত থেকে আমাদের ব্যবসায়ী ভাইরা আসেন, তারা যেন অবশ্যই অবশ্যই তাদের এই গুরুত্বপূর্ণ সামানাগুলো সাবধানে রাখবেন। এবং বিশেষ করে টাকার ক্ষেত্রটা, টাকা যখন লেনদেন করবেন অবশ্যই আপনারা হাসিল কাউন্টার ছাড়া টাকা লেনদেন করবেন না। হাসিল কাউন্টারে টাকা লেনদেন করলে আপনাদের সম্পূর্ণ নিরাপদ ভাবে আপনারা আপনাদের টাকা বুঝে নিতে পারবেন, গণে নিতে পারবেন। এবং বন্ধুরা, শেষে আমি তুলে ধরছি, দেখুন এই হাটে প্রচুর পরিমাণ গরু আসছে এবং সিরিয়ালে দেখুন ছোট বড় থেকে শুরু করে অনেক গরু আসছে। যদিও আজ থেকে এখনো বেচা বিক্রি কম, দেখা যায় আগামীকালকে থেকে বেচা বিক্রিটা শুরু হবে বেশি। কারণ আগামীকাল থেকে বেচা বিক্রি শুরু হবে একদম চাঁদ পর্যন্ত। আগামীকালকে থেকে বেচা বিক্রি শুরু হবে, যেটা আমরা ব্যবসায়ীদের কাছ থেকে আমরা শুনেছি, তাদের বক্তব্য শুনেছি যে তারা আজকে বেচা বিক্রি তেমন একটা হচ্ছে না, কিন্তু আগামী কালকে থেকে বেচা বিক্রি হবে, তারা আমাদেরকে এটাই জানিয়েছেন। তা বন্ধুরা, এখানে অনেক ব্যবসায়ীদের কাছে আমি জিজ্ঞাসা করছি যে আদারওয়াইজ অনেক কোনো সমস্যা আছে কিনা, বা অন্যান্য বিগত বছর যেরকম সমস্যা ছিল, সমস্যার সম্মুখীন হয়েছিল, তারা এবারে এটা হচ্ছে না। এটা হচ্ছে সবচেয়ে বড় একটা ব্যাপার। একটি গরু মনে হচ্ছে ছুটে গিয়েছে, দেখুন না বন্ধুরা, গরুটি খুব ছোটাছুটি করছে এবং গরুটিকে অলরেডি ধরে ফেলেছেন। গরুটি অলরেডি হিউজ পরিমাণ তাড়াহুড়া করছেন। দেখুন আরেকটা গরু লাথি মারতে ছিল, আমরা এখানে উপস্থিত ছিলাম। বন্ধুরা, আপনারা অবশ্যই গরুর হাটে যখন আসবেন, আমরা দেখি অনেক টাইমে আমাদের বাচ্চাদেরকে নিয়ে আসা হয়। আমরা কিন্তু এটা একদম সমর্থন করি না, কারণ আমরা যখন এই গরুর হাট ভিডিও করতেছিলাম, অসংখ্য লাথি গরুর আমরা খেয়েছি। যদিও আমরা সেটাকে সেভ করার চেষ্টা করছি, কিন্তু সোনামণিরা যখন বাজারে আসেন, তারা কিন্তু এই সেভটাই থাকতে পারবে না। হ্যাঁ, অবশ্যই অবশ্যই যদি সেক্ষেত্রে বাচ্চাদের বয়স 12 থেকে 14 বছর হয়, সেক্ষেত্রে আপনারা নিয়ে আসতে পারেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে আপনারা অবশ্যই অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর অবশ্যই আপনারা আমার ভিডিওটি দেখে একটি গঠনমূলক কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই আপনাদের মাঝে। আমি আবার কোনো একদিন এক হাটে তুলে ধরার চেষ্টা করব। এ পর্যন্ত বিদায় নিলাম আপনাদের কাছে। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।